জয়গুরু। গুরুকরণ করে গুরুদক্ষিণা দেওয়ার প্রথা সব জাতি ও সকল ধর্ম সম্প্রদায়ের মধ্যেই প্রচলিত আছে। নষ্টং যজ্ঞম দক্ষিণাৎ, অর্থাৎ দক্ষিণা না দিলে কার্যের ফল হয় না। তাই ঠাকুরের বিশেষ শিষ্য তথা ভক্ত ডক্টর নৃপেন্দ্রচন্দ্র রায় দীক্ষা গ্রহণের আগেই চিন্তা করেছিলেন গুরুদক্ষিণা বাবদ কী দেওয়া যেতে পারে। ওই সময় তার বিশেষ কোনো উপার্জনও ছিল না, শুধুমাত্র বিয়েতে পাওয়া একটি সোনার আংটি ছিল হাতে। তাই অনেক চিন্তা করে তিনি ঠিক করলেন সেই আংটিটিই গুরুদক্ষিণা দেবেন। তিনি লক্ষ্য করেছিলেন সে সময় ঠাকুরের হাতেও কোনো এক আংটি ছিল না। দীক্ষা দান করে শান্তি জল ছিটিয়ে ঠাকুর মহারাজ যখন আসন ছেড়ে উঠতে যাবেন, নৃপেন্দ্রচন্দ্র রায় তখন সেই আংটিটি তাঁর পায়ের ওপর রেখে প্রণাম করলেন। গুরুদেব সেদিকে ভ্রুক্ষেপ না করেই দ্রুত পায়ে উঠে তার থাকবার ঘরে চেয়ারে গিয়ে বসলেন। আংটিটি সেখানেই পড়ে রইল। তিনি তখন মনে করলেন গুরুদেব বোধহয় লক্ষ্য করেননি, তাই আংটিটি তুলে রাখলেন পরে দেবেন বলে। এরপর শ্রী শ্রী ঠাকুর চেয়ারে বসে যখন তামাক খাচ্ছিলেন, তখন নৃপেন্দ্রচন্দ্র রায় তার আঙুলে আংটিটি পরিয়ে দিলেন। ঠাকুর তার দিকে তাকিয়ে বললেন, এ কি রে? নৃপেন্দ্রনাথ বললেন, ঠাকুর, গুরুদক্ষিণার দেওয়ার একটা প্রথা আছে তো, তাই গুরুদক্ষিণা স্বরূপ আংটিটি আপনাকে দিলাম। ঠাকুর সস্নেহে মৃদু হাস্যে বললেন, দেখো, তোমাকে যে অমূল্য জিনিস দিয়েছি, এই জিনিস দিয়ে কি তার দক্ষিণা হতে পারে? পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যার দ্বারা গুরুদক্ষিণা দেওয়া যেতে পারে। শাস্ত্রে আছে, গুরুকে আসন দিবে, বসন দিবে, ভূষণ দিবে ও বাহন দিবে। এ কথার তাৎপর্য কি জানো? প্রথমে আসন। আসন অর্থে কিন্তু খাট, পালং, চেয়ার ইত্যাদি তা নয়, হৃদয় আসন। হৃৎপদ্মে গুরুকে সতত চিন্তা করবে, অপরের চিন্তা যেন হৃদয়ে স্থান না পায়। এইভাবে গুরুকে আসন দিবে। দ্বিতীয়, বসন। বসন অর্থে কি গরদ, তসর, শাল ইত্যাদি? না, তা নয়। বসন হলো আচ্ছাদন। গুরুদেব ইষ্টমন্ত্ররূপ যে অমূল্য জিনিস প্রদান করেছেন, তাহা মূল্যবান ধনরত্নের ন্যায় অতি গোপনে ও সাবধানে রাখবে, যেন কেউ জানতে না পারে। ইষ্টমন্ত্র কারো কাছে প্রকাশ করতে নেই। তৃতীয় হলো ভূষণ। ভূষণ অর্থে হার, চেন, আংটি ও অলঙ্কারের কি? না, তা নয়। এর তাৎপর্য এই যে বহুমূল্য বস্ত্রাভরণাদি পরে মানুষ ভেতরে ভেতরে যেমন গর্ব অনুভব করে, গুরুদেব প্রদত্ত ইষ্টমন্ত্ররূপ অমূল্য রত্ন লাভ করে সর্বদা মনে অপরিসীম আনন্দ ও গৌরব অনুভব করবে। কেননা ইষ্টমন্ত্র প্রভাবে যা লাভ করা যায়, পৃথিবীতে এমন কোনো বস্তু নাই যা দিয়ে তা লাভ করা যেতে পারে। এজন্যই ইষ্টমন্ত্রকে অমূল্য রত্ন বলে। এর দ্বারা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গ লাভ হয়ে থাকে। সুতরাং ইষ্টমন্ত্ররূপ মহারত্ন যে লাভ করেছে, তার মতো ভাগ্যবান ব্যক্তি আর কে আছে? এ কথা সর্বদা মনে মনে স্মরণ করে গৌরব অনুভব করবে। তারপর চতুর্থত, বাহন। বাহন অর্থে হাতি, ঘোড়া, নৌকা, পালকি ইত্যাদি যান নয়। বাহনের যেমন স্বীয় ইচ্ছায় কোনো কাজ করবার জো নেই, প্রভুর ব্যবহারের জন্যই তার প্রয়োজন এবং প্রভুর ইচ্ছাতেই সে ব্যবহৃত হয়ে থাকে। তার নিজের কোনো মতামত বা ওজর আপত্তি চলে না। শিষ্যের হৃদয়টিও সর্বদা সেইরূপ প্রস্তুত থাকা প্রয়োজন।
আদেশ মাত্র, নির্বিচারে গুরুর আদেশ পালন করবে। কাজের ভালো মন্দ, ফলাফল, শুভাশুভ, ন্যায় অন্যায় কিছুই বিচার করবে না। এই হলো গুরুদক্ষিণার তাৎপর্য। ডক্টর নৃপেন্দ্রচন্দ্র রায় আনন্দপূর্ণ হৃদয়ে লজ্জায় অবনত মস্তকে দাঁড়িয়ে রইলেন। জয় গুরু।